অ্যাভাটার মুভিটা আপনি তো দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন সমস্যা নেই, কারণ আজ আমি আপনাকে সব কিছু বলবো যা জানা আপনার দরকার। তাহলে দেখুন, অ্যাভাটার মুভিতে একটি গ্রহ দেখানো হয়েছিল যার নাম ছিল পান্ডোরা। আর এই গ্রহটি এতটাই সুন্দর ছিল যে পুরো বিশ্ব এটিকে দেখে পাগল হয়ে গিয়েছিল। সেখানে জলে জঙ্গল ছিল যেগুলো রাতে নীল আলো দিত, এবং উড়ে বেড়ানো পাহাড় ছিল যা আকাশে কোনো সহায়তা ছাড়াই ভাসছিল। সেখানে এমন এলিয়েন বাস করত যাদের নাম ছিল নাভি। আর এই এলিয়েনরা নীল রঙের ছিল এবং 10 ফুট লম্বা ছিল। আর সবচেয়ে মজার বিষয় ছিল এই যে এই এলিয়েনরা তাদের লেজ দিয়ে গাছ ও প্রাণীর সাথে সংযোগ স্থাপন করতে পারত, ঠিক যেমন আমরা আমাদের ফোনকে ওয়াইফাই দিয়ে সংযুক্ত করি। এখন আমি যখন এই মুভিটি প্রথম দেখেছিলাম, তখন আমার মনে একটি প্রশ্ন জেগেছিল, আসলেই কি আমাদের মহাবিশ্বে এমন কোনো জায়গা আছে যেখানে এই রকম জীবন থাকতে পারে? আর সত্যিই কি কোথাও এলিয়েন বসবাস করছে যাদের সম্পর্কে আমরা জানি না? তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, এবং আমি আপনাকে বলবো যে বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছেন, আর সত্যিই কি পান্ডোরার মতো কোনো জায়গা আমাদের মহাবিশ্বে অস্তিত্ব থাকতে পারে। প্রথমে বুঝে নিই পান্ডোরা আসলে কি ছিল এবং তা কোথায় ছিল। দেখুন, মুভিতে পান্ডোরা ছিল একটি চাঁদ, এবং এই চাঁদটি একটি বিশাল গ্রহের চারদিকে ঘুরছিল যার নাম ছিল পলিফেমাস। আর এই পুরো সিস্টেমটি একটি নক্ষত্রের চারদিকে ছিল যার নাম অ্যালফা সেন্টরি। আর সবচেয়ে মজার বিষয় হলো অ্যালফা সেন্টরি একটি বাস্তব নক্ষত্র যা সত্যিই অস্তিত্ব রাখে, এবং এটি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র ব্যবস্থা। এটি আমাদের থেকে মাত্র 4.37 আলোকবর্ষ দূরে। এখন আপনি জিজ্ঞাসা করবেন 4.37 আলোকবর্ষের মানে কি? তাহলে আসুন সহজ ভাষায় বুঝি। দেখুন, আলো বা বিট 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, এবং এই গতি এতটাই দ্রুত যে যদি আলো পৃথিবীর চারদিকে দৌড়ায় তাহলে 1 সেকেন্ডে 7 বার পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। এখন 1 আলোকবর্ষ মানে হলো আলো 1 বছরে কত দূরত্ব অতিক্রম করেছে, আর এই দূরত্ব হলো প্রায় 9.5 ট্রিলিয়ন কিমি। তাহলে অ্যালফা সেন্টরি, যা আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র ব্যবস্থা, সেটি আমাদের থেকে প্রায় 40 ট্রিলিয়ন কিমি দূরে। এখন যদি আমরা আমাদের সবচেয়ে দ্রুত মহাকাশ যান দিয়ে সেখানে যাই, তাহলে আমাদের পৌঁছতে লাগবে প্রায় 70,000 বছর। আর এটা শুনে আপনার মনে হবে, ভাই এটা তো অনেক দূরে। কিন্তু মহাবিশ্বের হিসেবে এটা মোটেও বেশি নয়, কারণ মহাবিশ্ব এতটাই বড় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন কথা হলো, অ্যালফা সেন্টরিতে কি সত্যিই পান্ডোরার মতো চাঁদ থাকতে পারে? দেখুন, বিজ্ঞানীরা 2016 সালে একটি বিশাল আবিষ্কার করেছিলেন। তারা দেখতে পেয়েছিলেন যে অ্যালফা সেন্টরি সিস্টেমে একটি গ্রহ আছে যার নাম তারা রেখেছিলেন প্রক্সিমা সেন্টরি বি। আর এই গ্রহটি আমাদের পৃথিবীর সমান আকারের, এবং সবচেয়ে মজার বিষয় হলো এই গ্রহটি তার নক্ষত্র থেকে ঠিক সঠিক দূরত্বে আছে। এর মানে হলো এখানে না বেশি গরম না বেশি ঠান্ডা। আর এই অঞ্চলটিকেই বিজ্ঞানীরা বলেন বাসযোগ্য অঞ্চল, অর্থাৎ যে জায়গায় জীবন সম্ভব হতে পারে। এখন আপনি ভাবছেন বাসযোগ্য অঞ্চলের মানে কি? তাহলে আসুন একটি সহজ উদাহরণ দিয়ে বুঝি। মনে করুন আপনার বাড়িতে একটি হিটার আছে, আর আপনি যদি হিটারের খুব কাছে বসেন তাহলে আপনার প্রচণ্ড গরম লাগবে, আর যদি খুব দূরে বসেন তাহলে ঠান্ডা লাগবে। কিন্তু মাঝখানে একটি জায়গা আছে যেখানে আপনি একদম আরাম পান, আর সেটাই হলো পারফেক্ট জোন। ঠিক একইভাবে প্রতিটি নক্ষত্রের চারদিকে একটি জোন আছে যেখানে না বেশি গরম না বেশি ঠান্ডা। আর এই জোনে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেখানে পানি তরল আকারে থাকতে পারে, এবং যেখানে পানি আছে সেখানে জীবন সম্ভব। এখন কথা বলি এমন একটি গ্রহের কথা যেটিকে বিজ্ঞানীরা পৃথিবীর বড় ভাই বলেছেন, আর তার নাম হলো কেপলার 452b। এই গ্রহটি 2015 সালে আবিষ্কৃত হয়েছিল, এবং যখন বিজ্ঞানীরা একে দেখেন তারা হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই গ্রহটি পৃথিবীর সাথে এতটাই মিলে যাচ্ছিল যে তাদের মনে হয়েছিল যে হয়তো সেখানে সত্যিই জীবন থাকতে পারে। কেপলার 452b আমাদের থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে, এবং এটি তার নক্ষত্রের চারদিকে 385 দিনে একটি পূর্ণ পরিক্রমা সম্পন্ন করে, যা প্রায় আমাদের পৃথিবীর সমান, কারণ পৃথিবী 365 দিনে সূর্যের একটি চক্কর সম্পন্ন করে। এখন সবচেয়ে মজার বিষয় হলো কেপলার 452bর নক্ষত্র আমাদের সূর্যের মতো। এর মানে হলো আপনি যদি কেপলার 452bতে দাঁড়িয়ে ওপরে তাকান তাহলে আকাশে সূর্যের মতোই একটি নক্ষত্র দেখতে পাবেন।
এবং সেখানকার দিন ও রাতও প্রায় পৃথিবীর মতোই হবে। কিন্তু একটি বড় পার্থক্য আছে, আর তা হলো কেপলার 452b পৃথিবী থেকে প্রায় 60% বড় এবং এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে দ্বিগুণ। এর মানে হলো আপনি যদি পৃথিবীতে 50 কিলো ওজনের হন, তাহলে কেপলার 452bতে আপনি 100 কিলোর মতো অনুভব করবেন এবং সেখানে হাঁটা খুব কঠিন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কেপলার 452bতে কি জীবন থাকতে পারে? দেখুন, বিজ্ঞানীদের মতে এই গ্রহটি বাসযোগ্য অঞ্চলে আছে এবং সেখানে পানি তরল আকারে থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো প্রমাণ মেলেনি যে সেখানে জীবন আছে। এবং এর একটি কারণ হলো এই গ্রহটি আমাদের থেকে এতটাই দূরে যে আমাদের কাছে এমন প্রযুক্তি নেই যা সেখানে পৌঁছে চেক করতে পারে যে সেখানে কি আছে। কিন্তু বিজ্ঞানীরা আরেকটি পদ্ধতি বের করেছেন, আর তা হলো বর্ণালী বীক্ষণ। বর্ণালী বীক্ষণের মানে হলো যখন কোনো গ্রহের চারদিক দিয়ে আলো যায়, তখন সেই আলো গ্রহের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যায় এবং বায়ুমণ্ডলে যেসব গ্যাস আছে সেগুলো সেই আলোকে একটু পরিবর্তন করে দেয়। এখন বিজ্ঞানীরা সেই আলো অধ্যয়ন করে বুঝতে পারেন যে সেই গ্রহের বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে, এবং যদি সেখানে অক্সিজেন বা মিথেন মেলে তাহলে এটি একটি বড় লক্ষণ হতে পারে যে সেখানে জীবন আছে, কারণ পৃথিবীতে এই গ্যাসগুলো জীবনের কারণেই আছে। এখন কথা বলি আরেকটি মজাদার গ্রহের কথা, যার নাম ট্রাপিস্ট-1। এই গ্রহটি 2017 সালে আবিষ্কৃত হয়েছিল এবং বিজ্ঞানীদের মতে এটি এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী যেখানে জীবন থাকতে পারে। ট্রাপিস্ট-1 একটি নক্ষত্র ব্যবস্থা যা আমাদের থেকে প্রায় 40 আলোকবর্ষ দূরে, এবং এই সিস্টেমে 7টি গ্রহ আছে এবং এর মধ্যে 3টি গ্রহ বাসযোগ্য অঞ্চলে আছে। সবচেয়ে মজার বিষয় হলো এই 7টি গ্রহ একে অপরের এতটাই কাছে যে আপনি যদি একটি গ্রহে দাঁড়িয়ে থাকেন তাহলে অন্য গ্রহগুলোকে আকাশে স্পষ্ট দেখতে পাবেন, ঠিক যেমন আমরা চাঁদকে দেখি। এখন মনে করুন, সত্যি যদি এই গ্রহগুলোতে জীবন থেকে থাকে তাহলে সেটা কেমন দেখতে হবে, আর তারা কি নাভির মতো এলিয়েন হবে যেমন আভাতারে দেখানো হয়েছিল? দেখুন, বিজ্ঞানীরা বলেন যে এলিয়েন জীবন আমাদের কল্পনার থেকে একদম আলাদা হতে পারে। পৃথিবীতে জীবন কার্বন ভিত্তিক, অর্থাৎ আমাদের শরীরে কার্বন প্রধান উপাদান, কিন্তু অন্য কোনো গ্রহে জীবন সিলিকন ভিত্তিক হতে পারে কিংবা অন্য কোনো মৌল ভিত্তিক হতে পারে। এর মানে হলো সেই এলিয়েনরা দেখতে একদম আলাদা হতে পারে এবং হয়তো আমরা তাদের চিনতেই পারবো না যে এটি জীবন। আরেকটি বিষয় যা বিজ্ঞানীরা বলেন তা হলো, যদি কোনো গ্রহ পৃথিবী থেকে খুব আলাদা হয় তাহলে সেখানকার জীবনও খুব আলাদা হবে। যেমন মনে করুন, একটি গ্রহ যেখানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে 5 গুণ বেশি, তাহলে সেখানকার প্রাণীরা ছোট ও শক্তিশালী হবে, কারণ তাদের বেশি ওজন বহন করতে হবে। আর যদি কোনো গ্রহ থাকে যেখানে মাধ্যাকর্ষণ খুব কম, তাহলে সেখানকার প্রাণীরা লম্বা ও পাতলা হতে পারে। ঠিক একইভাবে যদি কোনো গ্রহের নক্ষত্র লাল হয়, তাহলে সেখানকার গাছপালাও হয়তো লাল বা কালো হবে, কারণ তাদের সেই রকম আলো শোষণ করতে হবে। এখন কথা বলি পান্ডোরার কিছু বিশেষ জিনিসের ব্যাপারে, যেমন সেখানে উড়ন্ত পাহাড় ছিল। সত্যি কি কোথাও এমনটা সম্ভব? দেখুন, মুভিতে দেখানো হয়েছিল যে পান্ডোরায় একটি বিশেষ খনিজ ছিল যার নাম ছিল আনঅবটেনিয়াম, এবং এই খনিজটি চৌম্বক ক্ষেত্রে ভাসতে পারত। এখন বাস্তব জীবনে এমন কোনো খনিজ আমাদের এখনো পর্যন্ত মেলেনি, কিন্তু বিজ্ঞানীরা একটি জিনিস আবিষ্কার করেছেন যার নাম সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর এমন একটি পদার্থ যা খুব ঠান্ডা তাপমাত্রায় চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে এবং বাতাসে ভাসতে পারে, কিন্তু এর জন্য খুব বেশি ঠান্ডা তাপমাত্রা দরকার, যা কোনো গ্রহে স্বাভাবিকভাবে হওয়া কঠিন। এখন কথা বলি পান্ডোরার জলজলে জঙ্গলের ব্যাপারে, যেগুলো রাতে নীল আলোধিত। সত্যিই কি এমনটা সম্ভব? দেখুন, পৃথিবীতেও এমন জিনিস আছে যা অন্ধকারে জলজল করে এবং একে বলে জৈব প্রভা। সমুদ্রে অনেক প্রাণী আছে যা অন্ধকারে জলজল করে, যেমন জেলিফিশ এবং কিছু মাছ। এমনকি জঙ্গলে কিছু মাশরুম আছে যা রাতে জলজল করে। তাহলে যদি কোনো গ্রহে জীবন থাকে এবং সেখানে রাত খুব লম্বা হয় বা খুব অন্ধকার থাকে, তাহলে সেখানকার জীবনও জৈব প্রভাযুক্ত হতে পারে, অর্থাৎ সেগুলিও জলজল করতে পারে। এখন সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যদি ধরেও নিই যে কোথাও পান্ডোরার মতো কোনো গ্রহ আছে এবং সেখানে জীবন আছে, তবুও আমরা সেখানে কিভাবে পৌঁছাবো? যেমন আমি আপনাকে বলেছি, সবচেয়ে কাছের নক্ষত্র ব্যবস্থাও আমাদের থেকে 4 আলোকবর্ষ দূরে, এবং আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে সেখানে পৌঁছাতে লাগবে 70,000 বছর। কিন্তু বিজ্ঞানীরা কিছু নতুন প্রযুক্তির উপর কাজ করছেন যা এই সমস্যার সমাধান করতে পারে। একটি প্রযুক্তির নাম হলো ব্রেক থ্রু স্টার শট, এবং এতে ছোট ছোট মহাকাশযান বানানো হবে যা একটি ডাকটিকিটের সমান আকারের হবে, এবং এগুলোকে শক্তিশালী লেজার দিয়ে ধাক্কা দেওয়া হবে। এইভাবে এই মহাকাশযানগুলো আলোর গতির 20% পর্যন্ত পৌঁছাতে পারে এবং আলফা সেন্টোরি
বিপরীতে মাত্র 20 বছরে পৌঁছাতে পারে। কিন্তু এটি এখনও শুধু একটি ধারণা এবং এটিকে বাস্তবে রূপ দিতে অনেক সময় লাগবে। আরেকটি প্রযুক্তি আছে যার কথা মানুষ বলে, আর তা হলো ওয়ার্মহোল। ওয়ার্মহোল একটি তাত্ত্বিক ধারণা যেখানে মহাকাশে একটি শর্টকাট থাকে। মনে করুন আপনি একটি কাগজে দুটি বিন্দু এঁকেছেন যা খুব দূরে, কিন্তু আপনি যদি সেই কাগজটিকে ভাঁজ করে দেন তাহলে সেই দুটি বিন্দু একে অপরের কাছে চলে আসে। ঠিক একইভাবে যদি মহাকাশকে ভাঁজ করা যায় তাহলে আমরা খুব দূরের জায়গায় 1 সেকেন্ডে পৌঁছাতে পারি। কিন্তু এটি এখনও শুধু তত্ত্ব এবং আমরা জানি না যে ওয়ার্মহোল সত্যিই অস্তিত্ব রাখে কিনা। এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা অনেক মানুষ জিজ্ঞাসা করে তা হলো, যদি মহাবিশ্বে এত সব গ্রহ থাকে এবং এত সব জায়গা থাকে যেখানে জীবন সম্ভব, তাহলে এখনো পর্যন্ত কেন আমরা এলিয়েনদের পাইনি? বিজ্ঞানীরা একে ফার্মি প্যারাডক্স বলেন। এনরিকো ফার্মি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং তিনি 1950 সালে এই প্রশ্নটি করেছিলেন এবং আজ পর্যন্ত এর কোনো সঠিক উত্তর মেলেনি। কিছু বিজ্ঞানী বলেন যে হয়তো এলিয়েনরা এতটা উন্নত যে তাদের আমাদের সাথে কোনো আগ্রহ নেই, যেমন আমরা পিঁপড়েদের সাথে কথা বলার চেষ্টা করি না, ঠিক সেইভাবে হয়তো এলিয়েনরা আমাদের সাথে কথা বলতে আগ্রহী নয়। কিছু বিজ্ঞানী বলেন যে হয়তো এলিয়েনরা নিজেদের লুকিয়ে রেখেছে, কারণ মহাবিশ্বে কোনো বিপদ আছে যা আমাদের জানা নেই। আর কিছু বিজ্ঞানী বলেন যে হয়তো আমরা একা, কিংবা জীবন এতটাই দুর্লভ যে আমাদের কাছের গ্রহগুলোতে সঙ্গীত কেউ নেই। কিন্তু আমার মতে সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হলো, মহাবিশ্ব এতটা বড় এবং আমাদের প্রযুক্তি এতটাই সীমিত যে আমরা এখনও শুধু শুরু করেছি। আমরা এখনো পর্যন্ত কেবল কয়েক হাজার গ্রহ আবিষ্কার করেছি, অথচ শুধু আমাদের গ্যালাক্সিতেই 100 বিলিয়নেরও বেশি গ্রহ আছে। তাহলে হয়তো এলিয়েন আছে, কিন্তু আমরা এখনো সঠিক জায়গায় দেখিনি। এখন কথা হলো, যদি সত্যিই কখনো আমরা এলিয়েন পেয়ে যাই তাহলে কি হবে? দেখুন, অনেক বিজ্ঞানী বলেন যে যদি এলিয়েনরা আমাদের থেকে বেশি উন্নত হয় তাহলে এটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। ইতিহাসে যখনই একটি উন্নত সভ্যতা কম উন্নত সভ্যতার সাথে মিলিত হয়েছে, বেশিরভাগ সময় কম উন্নতদের খারাপ অবস্থা হয়েছে। যেমন যখন ইউরোপীয়রা আমেরিকায় পৌঁছেছিল তখন সেখানকার আদিবাসী মানুষের কি হয়েছিল সেটা তো আপনারা জানেনই। এখন শেষে কথা বলি, আমরা এই পুরো বিষয় থেকে কি শিখতে পারি। দেখুন, যখন আমরা মহাবিশ্ব অধ্যয়ন করি এবং অন্য গ্রহগুলো দেখি, তখন আমাদের একটি বিষয় বুঝতে পারি যে আমাদের পৃথিবী কতটা বিশেষ। পৃথিবীতে সব কিছু একদম পারফেক্ট। আমাদের সূর্য সঠিক আকারের এবং আমরা সূর্য থেকে সঠিক দূরত্বে আছি। আমাদের একটি বড় চাঁদ আছে যা আমাদের গ্রহকে স্থিতিশীল রাখে। আমাদের বৃহস্পতি আছে যা গ্রহাণুগুলোকে আমাদের থেকে দূরে রাখে, এবং আমাদের একটি চৌম্বক ক্ষেত্র আছে যা আমাদের সৌর বিকিরণ থেকে রক্ষা করে। যদি এর মধ্যে কোনো জিনিস একটুও আলাদা হতো তাহলে হয়তো পৃথিবীতে জীবন সম্ভব হতো না। তাহলে চূড়ান্ত উত্তর কি? প্যান্ডোরার মতো কোনো জায়গা আছে কি? দেখুন, প্যান্ডোরার মতো হুবহু একই রকম গ্রহ হয়তো পাওয়া যাবে না, কারণ সেটি একটি মুভিতে তৈরি কাল্পনিক জায়গা ছিল। কিন্তু এমন গ্রহ যেখানে জীবন সম্ভব এবং যেখানে হয়তো অন্য কোনো প্রাণী বাস করছে, সেগুলো অবশ্যই থাকতে পারে। এবং যখন আমাদের প্রযুক্তি আরও উন্নত হবে তখন হয়তো আমরা সেগুলো খুঁজেও পাব। এখন আপনি আমাকে বলুন, আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন যে এলিয়েন আছে এবং আমরা একদিন তাদের পাবো, নাকি আপনি মনে করেন যে আমরা এই মহাবিশ্বে একা? তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।